আমি তো জানি তুই কেন এসেছিস। হে শাহিন, হেদা কে এসছে দেখ। কে ভাবি? এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আমি সব জানি। কি জানো তুমি? কি জানো? এভাবে ভাবির সাথে তর্ক না করে আমার সাথে যাবে? ভাবি, আমার পরে তাকাচ্ছিস কেন? দেখতে যা। আর শোন, তোর ভাই বারাসার আগে চলে আসবি, নাহলে আমাকে আবার বকুনি খেতে হবে। ঠিক আছে ভাবি। তোমাকে একটা কথা বলতাম। বলো। আমি বলছিলাম আমাদের শ্রাবণী সেলিমের ভাই শাইনকে খুব ভালোবাসে। ওই চাষার ভাইকে, যার আঁকা চুলো নেই, তার ভাইকে তোমার মেয়ে ভালোবাসে? ছি 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 ছি। শ্রাবণী, কোথায় গিয়েছিলে? তুমি বড় হয়েছো, এখন এভাবে ধেই ধেই করে নেচে বেড়ালে হবে না। বাবা, আমি ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, একসঙ্গে খেয়ে নেবো। ভাই, ভাবি, আমি মেডিকেলে ফার্স্ট হয়েছি। ভাই, এবার তোর স্বপ্ন পূরণের পালা। আমাকে আমেরিকা থেকে ডাক্তারি পাস করে আসতে হবে। আমেরিকা? সে তো অনেক দূর। তোর মুখে আসলো বলে দিলি, কিন্তু তোকে ছাড়া আমি থাকতে পারবো? পল্লবী, ওকে বড় হইতে হবে না, সারা জীবন তোমার আঁচলে বেঁধে রাখলে চলবে? ওকে 10 জনে একজন হতে হবে। বল, বিলেত যেতে কত টাকা লাগবে? তা জেনে তুমি কি করবে? ওখানে যাওয়া আমাদের মতো লোকের সম্ভব নয়। মোটামুটি $10,00,000 ব্যাপার। আমি ওখানে না, তুই যাবি। কিন্তু কিভাবে? এতগুলো টাকা কোথায় পাবে? পল্লবী, আমার আবাদের যে 2 বিঘা জমি আছে, সেটা না হয় বিক্রি করে দেবো। তুই যখন বিলেত ফিরত ডাক্তার হয়ে গ্রামে আসবি, তখন গর্বে আমার বুকটা এত বড় হয়ে যাবে। তোকে যেতেই হবে। শুনছো? কি বলো? তুমি যাকে চাষার ভাই বলে অবহেলা করেছিলে, সেই শাইন আজকে বিলেত ফেরত ডাক্তার হয়ে বাড়ি আসছে। এ তুমি কি বলছো? শ্রাবণী, এই শ্রাবণী, কিছু বলবে আব্বু? শাহিন নাকি? হ্যাঁ আব্বু, ও আসবে দেশ থেকে 10টা ফ্লাইটে বাড়ি ফিরছে। ঠিক আছে, ড্রাইভারকে গাড়ি বের করতে বল, আর তুই রেডি হয়ে নে, শাহিনকে আনতে যেতে হবে। ঠিক আছে আব্বু। ওগো, তুমিও রেডি হয়ে নাও। কি গো সেলিম ভাই, আজ কি কাছে যাবো না নাকি? ভালো জামা গায়ে দিছে। আমি আজ কাজে যাই, আমার ভাই